প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী নির্বাচনে জামাত ইসলাম যাতে বিজয়ী চেষ্টা করছে বলে একটি গুজব ছড়িয়েছে। এদিকে নির্বাচনের তারিখ ঘনিয়ে আসা সত্ত্বেও এই নির্বাচনটি অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি যথাসময়ে হবে কি হবে না সেই আশঙ্কা ব্যক্ত করছেন অনেকেই। বিশেষ করে বিদেশি কিছু বাংলাদেশ বংশোদ্ভূত বিদেশিদের পরিচালিত কিছু ইউটিউবার এই গুজবটি নিয়ে বেশি কাজ করছে এবং কেউ কেউ বলছে যে এই নির্বাচনে জামাত ইসলামী ভালো করবে কিংবা বিজয়ী হবে, বিএনপির ভালো করতে পারবে না। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো বা এদেশের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে। এমনকি জামাত ইসলামে এই নির্বাচনে তৃতীয় অবস্থান, জাতীয় পার্টি দ্বিতীয় অবস্থান গ্রহণ করবে বলে অনেকে মনে করছেন। আমরা আশা করব সকল গুজব, জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিগত 3টি নির্বাচনে দেশে মানুষ কার্যত ভোট দিতে পারেনি, তারা এবারে সেই ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। অপরদিকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌবহর মধ্যপ্রাচ্যের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইরানে মার্কিন হামলা হতে পারে এমন আশঙ্কার প্রেক্ষাপটে এই খবর বেরিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত বলেছে তারা ইরানে হামলার জন্য কোনো বিদেশিকে তাদের আকাশ, জল ও স্থলসীমা ব্যবহার করতে দেবে না। ইতিপূর্বে সৌদি আরব অনুরূপ ঘোষণা দিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আগে ইরানে হামলা না চালানোর কথা বললেও সাম্প্রতিক যে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে, সেখানে 6,000-এর বেশি লোকের মৃত্যু হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর হামলায়। এই ইরানিদের অর্থাৎ যারা আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, তারাও মনে করছে যে ভিতর থেকে আন্দোলন করে সফল হওয়া যাবে না, ফলে বিদেশি হামলা বা বিদেশি হস্তক্ষেপ প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে হামলা চালানোর হুমকি দিয়ে সরে গেল। ট্রাম্প নতুন করে সেই হুমকি দিচ্ছেন যে তারা ইরানে হামলা করবেন। ইসরায়েলও হামলার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছিল, সরকার উৎখাত তারা করতে পারেনি। এবারও তারা সরকার উৎখাতের চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে, কিন্তু ইরানের 1979 সালের বিপ্লবের ব্যাপারে এবারে সর্ববৃহৎ সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল খুব করে চেষ্টা করছে ইরানের ইসলামী বিপ্লবকে ব্যর্থ করে দিয়ে সেখানে তাদের আরেকটি পুতুল সরকার বসানোর। দেশে দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের পদক্ষেপ, যেমন কিছুদিন আগে তারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সেখানকার সরকার মাদুরোকে সরকার প্রধান মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আদালতে বিচার করছে। এর আগে বহুকাল আগে তারা পানামার শাসক নরিয়াকে ধরে নিয়ে গিয়েছে, বিচার করেছিল। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চাচ্ছেন। এই নিয়ে ইউরোপের সাথে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। খোদা হাফেজ। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করি আমাদের আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো বিষয়টা দেখা হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।